কিবোর্ড ব্যবহার করে থাকি আমরা অনেকেই। কিবোর্ডের বিভিন্ন সিম্বল থাকে যেগুলো আমরা ব্যবহার করতে জানি, আবার অনেকে আছি যাদের অজানা। তো আজকে আমরা এগুলোর পরিচয় দিব। আমরা শুরুতে স্ক্রিনে দেখছি যে প্রথমে যে চিহ্নটি দেখা যাচ্ছে একদম লাল কর্নারে, এটাকে আমরা বলি ডট। কিবোর্ডের একেবারে ডান পাশে যে কার্সর কিগুলো রয়েছে এখানে এইগুলো থাকে ডট। এরপরে রয়েছে হচ্ছে আমরা যেটাকে বলি আমরা কমা, বাক্যের শেষে কোনো সংক্ষিপ্ত বিরতির জন্য আমরা কমা ব্যবহার করি। এছাড়া থাকে হচ্ছে কোলন, যেটা আমরা বাংলায় বিসর্গের মতো দেখা যায়। তারপরে সেমিকোলন, এটাও বাক্যের শেষে থামতে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমরা বিভিন্ন ইমেইলে বা অনলাইনে ব্যবহার করি যেটা এর মতো পেঁচিয়ে দিয়ে, এটাকে আমরা বলি @, এটা একেবারে উপরে ফাংশন কিগুলোর দ্বিতীয় বা 2 নম্বর বা 3 নম্বরে থাকে। এরপরে আমরা বলি স্ল্যাশ, অর্থাৎ অবলিক বোঝাতে আমরা বাক্যে অনেক সময় এই ধরনের চিহ্ন বা সিম্বলগুলো ব্যবহার করি। ব্যাকস্ল্যাশ রয়েছে, আমাদের রয়েছে কোটেশন মার্ক বা কোয়েশ্চেন মার্ক, যেটা আমরা প্রশ্ন করার পরে আমরা ব্যবহার করে থাকি। এই প্রক্রিয়াটাকে আমরা বলি যে কোয়েশ্চেন মার্ক। এছাড়া আছে যে এক্সক্লেমেশন, যেটাকে আমরা বলি বিস্ময়সূচক শব্দ বা বিস্ময়সূচক চিহ্ন, এটিও আমরা ব্যবহার করতে অনেক সময় এই চিহ্নটি ব্যবহার করি। তাছাড়া রয়েছে কোটেশন মার্ক, তারপর হচ্ছে হাইপেন, আন্ডারস্কোর, এটিও আমরা অনেক সময় হ্যাশট্যাগের ক্ষেত্রে নিচে ব্যবহার করে থাকি। এছাড়াও রয়েছে অ্যাপোস্ট্রোফ, দুটি শব্দের মাঝে সংক্ষিপ্ত রূপ বোঝাতে, যেমন ডন্ট, নট। আমরা এইরকম শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি।